বাংলাদেশের রাজনীতি মানে কি শুধুমাত্র দুইটি নাম, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ডজন ডজন রাজনৈতিক দল? আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের মোট কয়টি রাজনৈতিক দল আছে, সবচেয়ে পুরনো দল কোনটি, কারা কবে রাজনীতি শুরু করলো এবং কোন দল কি চিন্তা নিয়ে রাজনীতি করে। এই ভিডিও আপনি শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু ধারণা পাবেন। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। বাংলাদেশে মোট কয়টি রাজনৈতিক দল আছে এটি জানতে গিয়ে বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো দেখলাম 50 থেকে 60টি। এর বাইরে আরও আছে দল যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে বা নতুনভাবে গঠিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি শুধু কয়েকটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি অনেক বড় পরিসর। এমন হয়ে গিয়েছে বাংলাদেশে প্রত্যেকটি মানুষই নির্দিষ্ট রাজনৈতিক দল গঠন করছে। আমরা যদি গুগলে সার্চ করি বিশ্বের সবচেয়ে বেশি রাজনৈতিক দল কোন দেশগুলোতে আছে, তাহলে উঠে আসবে কিছু অনুন্নত এবং কি উন্নয়নশীল দেশগুলোর নাম। যেমন ধরেন ভারত, কেনিয়া, আফ্রিকা এবং কি বাংলাদেশ। ভারতে রাজনৈতিক দল আছে 2700-র উপরে, কেনিয়াতে আছে 103টি। আমরা যদি এখন দেখি উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক দল কেমন, তাহলে আমরা দেখতে পারি, একটা চার্ট দেখাই আপনাদের। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইউকেতে 393টি দল আছে। ইউএসএ তেও অনেক দল আছে, কিন্তু দুটা প্রধান দল। জার্মানিতে মাত্র 10টি আছে দল এবং ফ্রান্সে আছে 20টি, জাপানে আছে 10 থেকে 15টি, কানাডা আছে 5 থেকে 10টি, অস্ট্রেলিয়া আছে 5 থেকে 10টি। এর মানে বোঝা যাচ্ছে উন্নত দেশগুলোতে রাজনৈতিক দল একেবারেই কম। আর অনুন্নত দেশগুলোতে এত বেশি দল থাকার মূলত কয়েকটি কারণ হলো আমি যা বুঝতে পারলাম। এভাবে রাজনৈতিক দল প্রকাশ পাওয়ার মানে হচ্ছে তাদের নিজস্ব শক্তি প্রকাশ করা এবং নিজের শক্তিকে সমৃদ্ধ করা, যাতে নিজ নিজ স্বার্থ হাসিল করতে পারে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর নাম এখন বলবো। 2024 সালের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। এই দলটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে এবং প্রতিষ্ঠাতা ছিল শেখ মুজিবুর রহমান। তৎকালীন পাকিস্তান আমলে বাঙালিদের অধিকার আদায়ের জন্যই এই দলটি জন্ম হয়। পরবর্তীতে বাংলা স্বাধীনতা আন্দোলনে এ দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি বড় রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এই দলটি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। এই দলের মূল চিন্তাধারা হলো বাংলাদেশের জাতীয়বাদ, গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন। বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির একটি প্রধান শক্তি হিসেবে পরিচিত। এখন বলবো জামায়াতের কথা। বাংলাদেশের অন্যতম আলোচিত এবং সবচেয়ে পুরনো আওয়ামী লীগের আগেও এই দলটি প্রতিষ্ঠিত হয়। তার নাম হচ্ছে জামায়াত ইসলাম বাংলাদেশ। এই সংগঠনের শিখর আরো পুরনো। এর সূচনা হচ্ছে 1941 সালে, যা আওয়ামী লীগের অনেক আগে। এই দলটি মূলত ইসলাম ভিত্তিক রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে এবং ইসলামিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে। এই দলটি বিভিন্ন সময় নিষিদ্ধ এবং রাজনৈতিক সংকটে থাকলেও বাংলাদেশের রাজনীতিক এর নাম বারবার আলোচনায় এসেছে। এরপর আসে জাতীয় পার্টি। এই দলটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে এবং প্রতিষ্ঠিত ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এই দলটি একসময় ক্ষমতায় ছিল এবং এখন সংসদীয় রাজনীতিতে এটা একটি পরিচিত নাম। এখন বলো বাংলাদেশের নতুন রাজনৈতিক দলগুলোর কথা। সাম্প্রতিক বাংলাদেশে নতুন করে রাজনৈতিক দলের উত্থান হয়েছে। বিশেষ করে তরুণদের নেতৃত্বে কিছু নতুন দল গঠন হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি হাইপ করা এবং কি জনপ্রিয় হচ্ছে এনসিপি। এবং তাদের দাবি হলো রাজনৈতিক সংস্কার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, নতুন চিন্তার রাজনীতি। এগুলোই প্রমাণ করে বাংলাদেশের রাজনীতি এখনো পরিবর্তনশীল। সংক্ষিপ্তভাবে জেনে নেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নাম, যারা সময়ে সময়ে আলোচনায় সমালোচনায় উঠে এসেছে। 1 নম্বর হচ্ছে সবচেয়ে পুরনো 1941 সালে জামায়াত ইসলাম। তারপর হচ্ছে 2 নম্বর 1949 সাল আওয়ামী লীগ, 1978 সাল বিএনপি, 1986 সাল জাতীয় পার্টি। 2024 সাল থেকে অনেক নতুন দল গঠন করা হয়। তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে এনসিপি। প্রায় 80 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ধাপে বিকশিত হয়েছে। রাজনৈতিক মানে শুধু ক্ষমতার লড়াই নয়, রাজনৈতিক মানে হচ্ছে একটি দেশের ভবিষ্যৎ। তাই দল নয়, বোঝার চেষ্টা করো আদর্শকে, বোঝার চেষ্টা করো ইতিহাসকে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে মতামত কমেন্টে জানাও। এমন বিস্ময়কর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।